বয়স 25 অথচ সেই ফুটবলারই খেলছে অনূর্ধ্ব-17 পরিচয়ে। তার গোলেই আবার জিতেছে দল। যে বয়স চুরির অভিযোগ যার বিরুদ্ধে সেই গোল করছে ম্যাচে। জি 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 দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগেই ঘটেছে এমন ঘটনা। ওরা 17 কোটায় খেলাচ্ছে, তখন আমাদের সুন্দর লাগছে, তখন আমরা সাথে সাথে এটা রিপোর্ট করছি ম্যাচ কমিশনের সাথে। বাংলাদেশের ফুটবলে আবারও বয়স চুরির অভিযোগ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ BCL এ বাফুফে নিয়ম করেছে অন্তত একজন ফুটবলার থাকতে হবে প্লেইং 11-এ যার বয়স হবে অনূর্ধ্ব-17 অর্থাৎ 17 বছরের কম। কিন্তু ঢাকা রেঞ্জার্সের যে ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বয়স দাবি করা হচ্ছে 25 বছর। ঢাকা রেঞ্জার্সের সেই ফুটবলারের নাম রিমু আহমেদ। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম উল্লেখ করা আছে 2001 সালের 2 ডিসেম্বর। অর্থাৎ NID অনুযায়ী ম্যাচের দিন এই ফুটবলারের বয়স 24 বছর 4 মাস 7 দিন, অথচ তিনি খেলছেন অনূর্ধ্ব-17 ফুটবলার হিসেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা বাইলস দিছে, 31 মে 2007। আন্ডার 17 একটা প্লেয়ার বেস্ট 11-এ খেলতে বাধ্য। ওদের কোনো বা আন্ডার 17-এর কোনো প্লেয়ার আমরা মাঠে দেখি নাই। বাফুফের বাইলসে উল্লেখ আছে BCL এর প্লেইং 11-এ অন্তত একজন ফুটবলার থাকতে হবে যার জন্ম 1 ডিসেম্বর 2009 এর মধ্যে, অর্থাৎ বয়স 17 বছরের কম। প্লেয়ার লিস্টে আন্ডার এজ ফুটবলারদের নামের পাশে আছে তারকা চিহ্ন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাশে স্টার থাকা একাদশে সুযোগ পাওয়া একমাত্র ফুটবলারই এই রিমু। যখন ওরা 17 কোটায় খেলাচ্ছে, তখন আমাদের সুন্দর লাগছে, তখন আমরা সাথে সাথে এটা রিপোর্ট করছি ম্যাচ কমিশনের সাথে। আমরা পরবর্তী ওই রিমু আহমেদের বায়োডাটা পুরো আমাদেরকে দিছে, আমরা পুরো ওর জাতীয় পরিচয়পত্র সহ আমরা সবকিছু আবার ফেডারেশন আমরা অভিযোগ করছি। অভিযুক্ত ফুটবলার থেকে ক্লাব কর্তা ঢাকা রেঞ্জার্সের কাউকেই ফোনে পাওয়া যাচ্ছিল না। কেবলমাত্র একবারের জন্য ফোন রিসিভ করেন দলটার মিডিয়া অফিসার মাজেদুল ইসলাম মারুফ। আমি সিনিয়র মিডিয়া ম্যানেজার, আমার দায়িত্ব ভাই ওইসব বিষয়। আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন আমি বুঝতে পারছি। গতকাল কি আপনি মাঠে গিয়েছিলেন? না আমি ছিলাম না ভাই, আমার পরীক্ষা ছিল ভার্সিটিতে। আমি আরো একটা টিভি নিউজে বলছি আপনাদেরকে কেন যে নাম্বার দেয় ভাই। ম্যাচ ডেতে তিনি অনুপস্থিত থাকার দাবি করলেও টিম অফিসিয়াল লিস্টের তার নামের পাশে ঠিকই টিক চিহ্ন দেয়া আছে। ম্যাচ শুরুর আগের ভিডিওতে তাকে মাঠেও দেখা গেছে। বয়স চুরির ব্যাপারটা ধরতে পেরে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের কর্তারা অভিযোগ করেন ম্যাচ কমিশনারের কাছে। অভিযোগ দিতে নিয়ম অনুযায়ী ম্যাচ কমিশনারের দেওয়ার কথা আমি রিসিভ করছি, আর ওরা যে অভিযোগপত্র দিয়েছে BFF গেমের পরে BFF রেজিস্ট্রেশনে তারা জমা দিয়েছে। এরই মধ্যে ভুক্তভোগী ক্লাবটা অভিযোগ করেছে বাফুফের কাছেও। পেশাদার লীগ কমিটিও আমলে নিয়েছে। এখন তদন্ত শুরু হওয়ার অপেক্ষা। এটা এখন লিগ কিছু মাত্র দিল, আমরা যাচাই বাছাই করি, ডিসিপ্লিনারি কমিটিতে পাঠাই, তারাও যাচাই বাছাই করুক, তারপর আপনার সিদ্ধান্ত নেব কি হবে। সত্যতা যাচাইয়ে উত্তরার ঢাকা রেঞ্জার্স ক্লাবে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। প্লেয়ার্স ডরমেটরিতেও ঝুলছে তালা। আমার পেছনের এই গেটের ভেতরে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়রা আবাসিকভাবে বসবাস করেন এবং অপোজিট সাইডের মাঠে তারা অনুশীলন করেন। তবে আজকে শুরু থেকেই তাদের পাওয়া যাচ্ছে না। তাদের ক্লাবের মিডিয়া ম্যানেজারকে ফোনে একবার পাওয়া গেলেও পরিচয় জানার পর থেকে তিনি ফোন বন্ধ রেখেছেন। বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও ম্যাচ কমিশনার জানিয়েছেন তারা আবেদন করেছে প্রতিপক্ষ এবং সে আবেদন বাফুফে গ্রহণও করেছে। বাকিটা নিশ্চয়ই প্রসেসিং অনুযায়ী দেখা যাবে। শেখ আশিক, 71, ঢাকা।